আজকে আমি একজন মহান ব্যক্তিকে নিয়ে একটু পড়াশোনা করছিলাম, সাথে একটু লেখালেখিও করছিলাম। তো ভাবলাম আপনাদের সাথেও ওই মহান ব্যক্তিকে নিয়ে একটু আলোচনা করা যাক। আজকে কিন্তু আমি কোনো কুকিং ব্লগ কিংবা কোনো ট্রাভেলিং ব্লগ কিংবা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসিনি। আজকে আমি একজন মহান ব্যক্তি, যেটা বললাম, মহান ব্যক্তিকে নিয়ে কিছু আলোচনা করার জন্য আপনাদের সামনে এসেছি। বলতে পারেন ওনার বায়োগ্রাফি আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য এসেছি। জোহার, চেলেকা মেনা পিয়া, কেমন আছো, কেসে হ্যাঁ। সান্তালি মম অ্যান্ড কিড চ্যানেলে ঝতকোয়া সাগুন দারাম। আদিবাসীদের কিংবা সাঁওতালিদের নাম শুনলেই প্রথমেই মহান ব্যক্তি যখনই বললাম, প্রথমেই একজনের নাম আমাদের মাথায় আসে। তিনি হলেন আর কেউ নন, পণ্ডিত রঘুনাথ মুর্মু। গুরু অঙ্কে পণ্ডিত রঘুনাথ মুর্মু, ওনাকে কিন্তু গুরু অঙ্কেও বলা হয়। তো চলুন ওনাকে নিয়েই আজকে আমার এই ভিডিও। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমি পণ্ডিত রঘুনাথ মুর্মু সম্পর্কে একটা ছোট্ট কথা আপনাদের বলে দিই, ছোট্ট একটা ধারণা দিয়ে দিই। সেটা আপনারা সকলেই জানেন যে পণ্ডিত রঘুনাথ মুর্মু কে ছিলেন। ইনি একজন সাঁওতালি লেখক ছিলেন, সাঁওতালি লেখক কিংবা শিক্ষাবিদ। ঠিক আছে, শিক্ষাবিদ বলতে পারেন, সাঁওতালি লেখক এবং শিক্ষাবিদ ছিলেন। 19 শতক পর্যন্ত আমাদের ভারতে কোনো রকম কোনো সাঁওতালি লিপি কিন্তু আমাদের ছিল না। ওই সময় আমাদের যে সাঁওতালি ভাষাটা, সেটা মৌখিকভাবেই চারদিকে প্রচার করা হতো। এরপর কি করলেন, ইউরোপিয়ান যে গবেষকরা, রিসার্চার এবং খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছেন, তো ওনারা আমাদের এই সাঁওতালি ভাষাটাকে নথিভুক্ত করার জন্য বাংলা, উড়িয়া এবং রোমান এই লিপি কিন্তু ব্যবহার করতে শুরু করলেন। ওনারা এটা শুরু করেছিলেন, কিন্তু আমাদের রঘুনাথ মুর্মু উনি আমাদের জন্য আলাদা করে অলচিকি ভাষাটা, অলচিকি একটা স্ক্রিপ্ট, আমাদের কোনো রকম কোনো স্ক্রিপ্ট ছিল না, সেই স্ক্রিপ্টটাকে কিন্তু আমাদের এই পণ্ডিত রঘুনাথ মুর্মুই প্রথম নিয়ে এসেছিলেন। এরপরে চলুন আমরা আসি পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্ম, তার বাবার নাম, মায়ের নাম, এইসব নিয়ে একটু আলোচনা করা যাক। পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্ম হয়েছিল 1905 খ্রিস্টাব্দের 5ই মে। ময়ূরভঞ্জ রাজ্যের দহরডিহি নামে একটি গ্রাম ছিল, সেই গ্রামে তিনি বুদ্ধ পূর্ণিমার দিন জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম নন্দলাল মুর্মু, মায়ের নাম সলমা মুর্মু। তার বাবা ছিলেন ওই গ্রামেরই গ্রাম প্রধান, আর তার পার্টনার মানে তার ওয়াইফের নাম ছিল নোহা মুর্মু। ওয়াইফ নিয়ে পরে বলবো, মানে কবে ওনাদের বিয়ে হয়েছিল ওটা পরের দিকে আসছি। আর এখানে আরেকটা কথা বলার আছে, রঘুনাথ মুর্মুর কিন্তু ফার্স্ট নেম ছিল চুনু মুর্মু। পরবর্তীকালে যখন একটি নামকরণ অনুষ্ঠান ওনাদের করা হয়, তো সেই নামকরণ অনুষ্ঠানের মধ্যে তার চুনু মুর্মু থেকে তার নাম পরিবর্তন করে রঘুনাথ মুর্মু দেওয়া হয়েছিল। এই যে কথাগুলো আমি বললাম, এটা একটা ছোট্ট পয়েন্টের মতন করে আমি আপনাদের সুবিধার্থে আমি বানিয়েছি। যাদের যাদের নোট করার ইচ্ছে, যারা নোট করতে চান, নোট করে নিতে পারেন, আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। চলুন এরপর তাহলে আমরা তার এডুকেশন লাইফটাকে নিয়ে একটু আলোচনা করে নিই। অ্যাট দ্য এজ অফ 7, মানে 7 বছর বয়সে তিনি তার প্রাথমিক শিক্ষার জন্য গাম্ভরিয়া ইউপি স্কুলে ভর্তি হন, যে স্কুলটা ছিল তার গ্রামের থেকে 3 কিলোমিটার দূরে। তিনি যখন প্রথম স্কুলে ভর্তি হন, ওখানে যিনি শিক্ষক ছিলেন উনি ওনাদেরকে উড়িয়া ভাষায় পড়াচ্ছিলেন। তো যেহেতু স্কুলটা একটা উড়িয়া ভাষার স্কুল ছিল, তো সেখানে উনি পড়াচ্ছিলেন উড়িয়া ভাষাতে। তো পণ্ডিত রঘুনাথ মুর্মুর মনের মধ্যে
একটা প্রশ্ন জাগে যে আমরা উড়িয়া ভাষা কেন শিখবো? আমি তো এই ভাষায় কথা বলি না, আমার তো একটা নিজস্ব মাতৃভাষা আছে। আর যে উড়িয়া ভাষায় যিনি পড়াচ্ছেন ওটা তো উড়িয়াদের ভাষা, আমাদের তো ভাষা নয়। আমরা তো খেরোয়াল, আমরা তো সাঁওতালি, তো আমরা কেন উড়িয়া ভাষায় কেন পড়বো? এই প্রশ্নটা ওর মনের মধ্যে কিন্তু ঘুরপাক খেতে থাকলো। এরপর বাড়িতে যখন এলো, বাড়িতে আসার পর ওর বাবাকে জিজ্ঞেস করলো, বাবা আমাদের ভাষার কেন কোনো আমাকে আমাদের ভাষার স্কুলে ভর্তি করে দাও, আমি এখানে পড়বো না। তো ওনার বাবা তখন বললেন যে আমাদের ভাষা, আমাদের কোনো স্ক্রিপ্ট নেই, আমাদের কোনো লিপি নেই, কোনো লিখিত ভাষা নেই, আমাদের ভাষাটা হলো একটি মৌখিক ভাষা। তো এই কথাটা বলার পর উনি কিন্তু মন থেকে এই জিনিসটাকে কিন্তু মানতে পারলেন না। এরপর 1914 খ্রিস্টাব্দে তিনি বহলদা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। ওটা, ওই স্কুলটা তার গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে ছিল, যার কারণে অনেকটা দূরে হয়ে যাচ্ছে ডিস্টেন্স। তো যেটার জন্য তিনি বানাডুংরিতে একটা কুড়ে ঘরের মধ্যে কিছু ছাত্রের সঙ্গে, মানে তিনিও ওখানে থাকতেন বাড়ি থেকে, যেহেতু একটু ডিস্টেন্সে ছিল স্কুলটা। তো ওখানেও সেই সেম জিনিস, ওখানেও দেখলেন যে ওখানেও উড়িয়া ভাষা পড়ানো হচ্ছে। তো ওখানে পড়াশোনার সময় যখন ওনারা স্কুল থেকে ফিরতেন, ফেরার পর ওনারা একটা মাঠে খেলতেন। সেখানে প্রত্যেকটা সবাই, যতগুলো ওর সাথে ছেলে ছিল সবাই খেলতো, কিন্তু তিনি কিন্তু খেলতেন না। তিনি কি করতেন, ওখানে যে মাঠে ওনারা খেলতেন ওখানে তিনি বিভিন্ন রকমের ছবি আঁকতেন, কিছু লিখছেন। সম্ভবত, মানে মনে করা হয়, সম্ভবত ওই সময় কিন্তু প্রথম অলচিকি স্ক্রিপ্টের তৈরি তিনি করেছিলেন। অলচিকির যে স্ক্রিপ্ট হয়, যে লিপি, তখনই কিন্তু তিনি আরম্ভ করেছিলেন, এটা মনে করা হয়। এরপরে তাকে আরো অধ্যয়নের জন্য বারিপাদাতে পাঠানো হয়। ওখানে তিনি বারিপাদা হাই স্কুল, যেটা বর্তমানে MKC হাই স্কুল নামে পরিচিত, সেখানে তিনি পড়াশোনা করতে যান। সেখানেও সেম অবস্থা, সেখানেও তার নিজের ভাষার প্রতি মানে মন সেখানেই আটকে পড়ে আছে। তো এরপরে তিনি কি করতেন, যখন স্কুল ছুটি হতো, যখন স্কুলের যে ভ্যাকেশন টাইম, সেই টাইমে যখন উনি বাড়ি চলে যেতেন, তো বাড়িতে যখন যেতেন ওখানে কাপিবুরু নামে একটি জঙ্গল ছিল। তো সেই জঙ্গলে উনি যেতেন, ওই জঙ্গলে উনি খাতা আর একটি পেন নিয়ে যেতেন। তো ওখানে যেতেন, বুঝতেই পাচ্ছেন ওখানে কেন তিনি যাচ্ছেন, একটা খাতা আর পেন নিয়ে তিনি কিন্তু স্ক্রিপ্ট লেখা আরম্ভ করছিলেন ওখানেই। তো কথিত আছে, আমিও অনেক জায়গায় পড়লাম, তো অনেক জায়গায় পড়ে আমিও জানতে পেরেছি যে 1925 খ্রিস্টাব্দে ওই কাপিবুরু জঙ্গলের মধ্যেই কিন্তু তিনি তার অলচিকি যে স্ক্রিপ্ট সেটা কিন্তু তিনি তৈরি করেছিলেন। এরপর তিনি 1924 খ্রিস্টাব্দে পাটনা ইউনিভার্সিটি থেকে মেট্রিকুলেশন পাস করেছিলেন। আর এই বছরেই কিন্তু তিনি জামজোড়া গ্রাম, হ্যাঁ জামজোড়াই ছিল যতটুকু আমি জানতে পেরেছি, জামজোড়া গ্রামের বাসিন্দা নোহা বাস্কেকে কিন্তু তিনি বিয়ে করেছিলেন। পরবর্তীকালে সেটা নোহা মুর্মু তিনি হয়েছিলেন। তো যাই হোক, এই বছরেই কিন্তু 1924 খ্রিস্টাব্দে এই এই বছরেই তিনি বিয়ে করেছিলেন। এই যে তার এডুকেশন লাইফটা, এটাও আমি একটা ছোট্ট ছোট্ট পয়েন্ট করে রেখেছি। তো আপনারাও যাদের নোট করার ইচ্ছে নোট করে নিতে পারেন, আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর 1924 খ্রিস্টাব্দে তিনি ম্যাট্রিকুলেশন পাস করার পর বারিপাদা পাওয়ার হাউসে একটি চাকরি শুরু করলেন, অ্যাজ অ্যান অ্যাপ্রেন্টাইজ, একজন শিক্ষানবিশ হিসেবে তিনি চাকরি শুরু করলেন। ওই সময়ে কিন্তু তিনি বারিপাদাতে একটি বাড়িও তৈরি করেছিলেন। এরপর ময়ূরভঞ্জ রাজ্যের যিনি দেওয়ান, মানে PK সিং, উনি তাকে কিছু ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর জন্য শ্রীরামপুরে পাঠিয়ে দেন। এরপর তিনি তার কারিগরি প্রশিক্ষণ নেওয়ার জন্য পশ্চিমবঙ্গের 3টি জেলার মধ্যে যান, 3টি জায়গায় যান। সেগুলো হলো বীরভূমের শান্তিনিকেতনে গেছিলেন, আর হুগলির
যে শ্রীরামপুর সেখানে গেছিলেন, এবং দক্ষিণ 24 পরগনার গোসাবা এখানে গিয়ে তিনি কিন্তু তার কারিগরি যে প্রশিক্ষণ এখান থেকে তিনি নিয়েছিলেন। এরপর প্রয়োজনীয় কারিগরি শিক্ষা অর্জনের পর তিনি বারিপাদা টেকনিক্যাল ইনস্টিটিউটে শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তারপর বাদামতলা হাই স্কুলে 1933 খ্রিস্টাব্দে ওখানেও তিনি শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। অনেকে বিশ্বাস করে তিনি কিন্তু স্কুলে অলচিকিতে পড়াতেন। জানা গিয়েছে বাদামতলিয়া প্রাথমিক বিদ্যালয়ে তিনি যখন শিক্ষকতা করতেন তখন একটি ছাত্র কাঠের চাপাতি রোলারের মধ্যে তার অক্ষরগুলিকে খোদাই করেছিলেন। ওই রোলারটির মধ্যে যখন কালি দেওয়া হতো, কালি দেওয়ার পর রোলারটিকে যখন একটি কাগজের মধ্যে রোল করা হতো, তো অক্ষরগুলো কিন্তু মানে আমাদের অলচিকি অক্ষর সেগুলো কিন্তু ছাপা হয়ে যেত। এই বইটি বারিপাদার একটি অনুষ্ঠানে প্রদর্শিত হয়েছিল, যেখানে ময়ূরভঞ্জ রাজ্যের রাজাকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল। রাজা এই নতুন বিকশিত লিপির মূল্য কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন। এই সময় তিনি ভুদাডি গ্রামে সুধীর মাঝির বাড়িতে থাকতেন, মানে আমাদের পণ্ডিত রঘুনাথ মুর্মু উনি ওখানে থাকতেন। সেই জায়গাটি কিন্তু এখনো পর্যন্ত মাস্টার বাড়ি নামে পরিচিত। তার বাড়ির কাছে একটি মঞ্চও ছিল। এই মঞ্চেই কিন্তু প্রথম বিদু চন্দন নাটক মঞ্চস্থ হয়েছিল, তখনই কিন্তু প্রথম ওটার প্রদর্শনী। ঠিক আছে, বিদু চন্দন নাটকটি প্রথম যখন তার নিজ গ্রামে মঞ্চস্থ হয় তখন অনেকেই দেখতে এসেছিলেন। সেই সময়কালে তিনি ময়ূরভঞ্জ এবং ঝাড়খণ্ডের বিভিন্ন সাঁওতালি গ্রামে যেতেন এবং তার উন্নত যে অলচিকি যে লিপি তার ব্যবহার তিনি শিখিয়েছিলেন। অলচিকি লিপি বিপুল সংখ্যক সাঁওতালি সম্প্রদায়ের কাছে ওই সময় পৌঁছে গেছিল। লোকেরা তখন তাকে অনেক ভালোবাসতে শুরু করলো, তাকে শিক্ষক হিসেবে ভালোবাসতে শুরু করলো এবং তাকে পণ্ডিত রঘুনাথ মুর্মু নামে ডাকতে শুরু করলো। সালটা ছিল 1942, স্বদেশী স্বাধীনতা আন্দোলনের সময়। যখন তিনি তার উদ্ভাবিত অলচিকি স্ক্রিপ্টের জন্য প্রচারণা চালাচ্ছিলেন তখন তিনি একজন বিপ্লবী হিসেবে চিহ্নিত হয়েছিলেন। সেই সময় তিনি তার স্ত্রীর যে গ্রাম ছিলেন জামজোড়া, আমি প্রথমেই বলেছিলাম জামজোড়া, তো সেই জামজোড়ায় তিনি পালিয়ে আত্মগোপন করেছিলেন। সেই সময়েও কিন্তু তিনি অলচিকি লিপি ব্যবহার করে সাঁওতালি সাহিত্যের বিকাশের কাজ চালিয়ে গিয়েছিলেন। আমরা সকলেই জানি 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছিল। সমস্ত রাজা শাসিত রাজ্য ভারতে একীভূত হচ্ছে। এই সময়ে সাঁওতালি ভাষাভাষীদের জন্য ঝাড়খণ্ড রাজ্যের দাবিও বেগ পেতে থাকে। তিনি এই ঝাড়খণ্ড আন্দোলনের কিন্তু প্রবল সমর্থক ছিলেন। এরপর চলুন আমরা চলে আসি তার ফার্স্ট বুক, ফার্স্ট প্লে, মানে ফার্স্ট তিনি যে নাটক লিখেছিলেন, প্রথম যে বই লিখেছিলেন। চলুন এরপরে এইসব নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। পণ্ডিত রঘুনাথ মুর্মু প্রথম যে বইটা লিখেছিলেন তিনি সেটা পাবলিশড হয়েছিল 1936। বইটার নাম হলো হর সেরিং। এটা কিন্তু আমাদের অলচিকি স্ক্রিপ্টেই পাবলিশড হয়েছিল। এরপর তার নাটকের নামে চলে আসি। তার যে নাটক সেটা কিন্তু পাবলিশড হয়েছিল 1942। এটার নাম হলো যে ফার্স্ট প্লে, ওটার নাম হলো বিধু চন্দন। গল্প, তারপর অনেক রকম নাটক, এটা ছাড়াও তিনি আরো কিছু অনেক কিছু লিখেছেন, যেমন ছোট গল্প অনেক কিছু লিখেছেন। তারপর যেমন ফার্স্ট বুকের নাম যেমন বললাম হর সেরেন, এটা ছাড়াও কিন্তু আরো তিনি অনেক বই লিখেছেন, যেমন কিছু একটা দুটো যেমন পার্সি পোহা, পার্সি ইতুন, এছাড়াও এটসেট্রা আরো অনেক কিছু লিখেছেন। জীবনের শেষ কটা দিন তিনি কিন্তু কাটিয়েছিলেন তার নিজের গ্রামে। এই অলচিকি লিপিটাকে
তিনি ছড়িয়ে দেওয়ার জন্য তিনি কিন্তু সারা জীবন সব জায়গায় ভ্রমণ করেছিলেন। 1956 এই খ্রিস্টাব্দে একজন সারনা সম্মেলনের একজন বিশিষ্ট নেতা ছিলেন, নাম হলো জয়পাল সিং। তিনি আমাদের পণ্ডিত রঘুনাথ মুর্মুকে গুরু গঙ্গে নামে ভূষিত করেছিলেন। এই সময় তার সেলক মুনিরাম বাসকে তাকে একটি মুদ্রণ যন্ত্র উপহার হিসেবে দিয়েছিলেন। এরপর কিন্তু তার অলচিকিতে কিছু বই ধীরে ধীরে ছাপতে আরম্ভ হলো। সাঁওতালি সাহিত্যের প্রচারের জন্য তার নির্দেশনায় যে সাপ্তাহিক পত্রিকা নাম ছিল সাগেন সাকাম, সেটাও ছাপা শুরু হয়েছিল এবং তার সাথে সাথে ডিস্ট্রিবিউট করা মানে বিতরণ করাও কিন্তু শুরু হয়ে গেছিল। এতটা স্ট্রাগল করার পর ধীরে ধীরে তিনি কিন্তু মানুষকে আমাদের যে লিপি, আমাদের লিপির যে প্রয়োজনীয়তা, সেটা ধীরে ধীরে কিন্তু বোঝাতে সক্ষম হয়েছিলেন। পণ্ডিত রঘুনাথ মুর্মু বলতেন যে আমাদের এই অলচিকি যে লিপি আছে, এটা ছাড়া কিন্তু আমাদের সাহিত্যের অগ্রগতি একদমই সম্ভব নয়। সাঁওতালি সাহিত্যে এবং লিপিতে তার এই সমস্ত কাজের জন্য তাকে কিন্তু অনেক পুরস্কারও দেওয়া হয়েছিল। রাঁচি বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেছিলেন। এরপর ওই তৎকালীন যে আমাদের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, তিনি তাকে ব্রোঞ্জ পদক দিয়ে সম্মানিত করেছিলেন। উড়িয়া সাহিত্য একাডেমি, ওনারাও কিন্তু তার সাহিত্যে অবদানের জন্য ওনাকে পুরস্কৃত করেছিলেন। এরপর আমরা কিন্তু ধীরে ধীরে শেষের দিকে চলে এসেছি। তার জীবনী তো অনেকটাই জানতে পারলাম। এরপরে আমরা চলে আসি তার মৃত্যু। আমাদের পণ্ডিত রঘুনাথ মুর্মুর মৃত্যুবরণ করেছিলেন 1982 পয়লা ফেব্রুয়ারি। সাহিত্যে তার এই অনন্য অবদানের জন্য তিনি কিন্তু তার যে শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে কিন্তু তিনি পেয়েছিলেন মানুষের ভালোবাসা। তিনি এই লিপিটা মানে আমাদেরকে দিয়েছেন, উপহার হিসেবে তৈরি করে দিয়েছেন। তো যেটার জন্য আমাদের যে খেরোয়াল হিসেবে কিন্তু আমরা অনেকটা মানে পরিচিতি পেয়েছি বলতে পারি। তো যাই হোক, আর একটা ইনফরমেশন আমি আপনাদের দিয়ে দিই। তিনি কিন্তু 150টিরও বেশি বই, গল্প, উপন্যাস, নাটক তিনি কিন্তু আমাদেরকে উপহার দিয়ে গেছেন। আজকের ভিডিওটা এখানকার মতোই। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আরো যদি আপনাদের কারোকে নিয়ে এভাবে আরো কোনো ব্যক্তিকে নিয়ে, মহান ব্যক্তিকে নিয়ে আপনাদের জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আজকে আমি সত্যিই ধন্য যে আমি একজন আদিবাসী মেয়ে, আমি একজন সাঁওতাল সমাজে আমি জন্মগ্রহণ করেছি। এত বড় মহান মানুষকে নিয়ে আমি কিছু বলতে পারছি, আপনাদেরকে কিছু জানাতে পারছি, কিছু তথ্য দিতে পারছি। সত্যি আমি খুব ধন্য, আমি গর্বিত। তো আরো যদি আপনারা কাউকে নিয়ে জানতে চান অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জোহার।